আজকের এই পাকোড়াটা বানানোর জন্য না আপনাদের ডিম সিদ্ধ করতে হবে না আলু সিদ্ধ করতে হবে। ডিম আলু আলাদা আলাদা চপ না বানিয়ে একবার এভাবে একসাথে ডিম আলুর চপ বানিয়ে দেখুন, খেতে অনেক বেশি মজা হয় আর বানানো কিন্তু খুবই সহজ। একবার যদি ভিডিওটা দেখেন আপনি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি মাঝারি সাইজের একটি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখুন এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। খুব বেশি চিকনও না আবার খুব বেশি মোটাও না। খুব বেশি মোটা হয়ে গেলে পাকোড়াগুলো ভাজতে অনেক বেশি সময় লাগবে আর নাস্তাগুলো ক্রিস্পিও হবে না। এরপর সেখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে ধনেপাতা কুচি। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তাছাড়া আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, সেই সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিব, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ঝাল মরিচের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। আর ঝালের পরিমাণটা চাইলে কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন, তবে এই পাকোড়াগুলো ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর সেখানে 1 কাপ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি আর বেসনটাকে অবশ্যই চেলে ব্যবহার করবেন, তাহলে খুব সহজে উপকরণগুলোর সাথে সব কিছু মিশে যাবে। তো সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ পরিমাণে পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো। একেবারে পুরো পানিটা দিতে যাবেন না, তা না হলে অনেক বেশি পাতলা হয়ে যাবে। আমরা এখানে হালকা একটু আঠালো টাইপের একটা ব্যাটার তৈরি করে নিব। তো সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে সবশেষে আমরা এখানে দিয়ে দিব সিদ্ধ করা ডিম। আমি 3টে ডিম সিদ্ধ করে কুসুমটাকে রেখে তারপর সাদা অংশটাকে এরকম করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে কেটে নিতে হবে, তাহলে যখন আমরা এই নাস্তাগুলো খাবো তখন দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে। তো ডিমটা দিয়ে দেওয়ার পর আবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম আর এই যে দেখুন এইভাবে আমরা পাকোড়াগুলোকে তৈরি করে নিব। এরপর একটা কড়াইতে আগে থেকে ভালো করে তেল গরম করে রেখেছি, তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে সেখানে পাকোড়াগুলোকে দিয়ে দেব। আর পাকোড়াগুলো চেষ্টা করবেন একটু এবড়ো থেবড়ো করে দেওয়ার, মানে সমান করে পাকোড়াগুলোকে দিতে যাবেন না, তাহলে সাইডের অংশগুলো বেশি সমান হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, সেই সাথে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে না। তো যখন অপর পাশে হালকা একটু শক্ত হয়েছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। তারপর যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে। আর এই পাকোড়াগুলো ভাজার সময় চেষ্টা করবেন মোটা তলানিযুক্ত পাতিলে বা কড়াইতে নাস্তাগুলো ভেজে নেওয়ার, তাহলে খুব দ্রুত কালার আসবে না, সেই সাথে আলুগুলো পারফেক্টভাবে সিদ্ধ হবে। তো আমার পাকোড়াগুলো ভাজতে প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে। তো চেষ্টা করবেন ধৈর্য সহকারে পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার, তাহলে ভিতর পর্যন্ত আলুগুলো সিদ্ধ হবে, সেই সাথে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই যে দেখুন আমার পাকোড়াগুলোর ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার। চাইলে এবারের ইফতারে তৈরি করে খেতে পারেন, অনেক অনেক মজা। তাছাড়া এই পাকোড়াটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে অনেক মজা হয়।